শিরিনের ষড়যন্ত্রে থিয়েটারে ভয়াবহ আগুন, পারুলের সামনে রায়ানের কান্না আর রাগে চরম প্রতিশোধের মোড়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায়, অডিয়েন্স সবাই চলে যাওয়ায় রায়ান একদম কান্নায় ভেঙে পড়ে, তার হাত পা কাঁপতে থাকে, কিছুই করতে পারে না। এদিকে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। সবাই মিলে রায়ানকে স্টেজ থেকে নামতে বললেও সে কিছুতেই নামতে পারে না, শুধু পারুলের কথাই ভাবতে থাকে। এদিকে পারুল রায়ানের এই অবস্থা দেখে নিজেই উপরে ওঠার চেষ্টা করে। তখন মোল্লার বলে, পারুল, তুমি কোথায় যাচ্ছ? দেখছ না সিঁড়িতেও আগুন লেগেছে। তখন পারুল বলে, না মোল্লার ভাই, আমাকে যেভাবেই হোক রায়ানকে বাঁচাতে হবে, রায়ান নিজের মধ্যে নেই। এই বলে পারুল দৌড়ে স্টেজে উঠে যায় এবং রায়ানকে জড়িয়ে ধরে। রায়ান পারুলকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তখন পারুল বলে, রায়ান, তুই কি করছিস? দেখছিস না চারদিকে আগুন লেগেছে, এখান থেকে আমাদের ছাপ দিয়ে নামতে হবে। তখন রায়ান বলে, ছাপ দিয়ে নামব? পারুল বলে, হ্যাঁ। তখন রায়ান পারুলের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। পারুল বলে, তুই এত ভেঙে পড়ছিস কেন? চল তাড়াতাড়ি। এরপর পারুল রায়ানকে নিয়ে নিচে ছাপ দেয় এবং তাকে নিরাপদে নামিয়ে আনে। নিচে নেমে সবাই জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো তো? কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের লোকজন সেখানে পৌঁছে যায়। এরপর থিয়েটারের লোকজনও এসে জড়ো হয়। তখন রায়ান বলে, হঠাৎ করে আগুন কিভাবে লাগল? বলুন তো কিভাবে লাগল? তখন লোকজন বলে, আমরা তো জানি না স্যার, আমরা সবকিছু চেক করেছিলাম, এখানে তো কোনো সমস্যা থাকার কথা নয়। এরপর ফায়ার সার্ভিসের একজন বলে, মিটার থেকেই আগুন লেগেছে। তখন অন্যরা বলে, আমরা তো ইলেকট্রিসিটি সব ঠিক করেছিলাম, মিটার থেকে আগুন লাগার কথা নয়। এদিকে রায়ান মনে মনে ভাবে, কি ব্যাপার, ওরা তো বলছে সবকিছু ঠিক ছিল, তারপরও আগুন লাগল কিভাবে? তারপর নিজের পকেটে হাত দিয়ে রায়ান দেখে দাদুর দেওয়া সেই ঘড়িটা নেই। তখন সে বলে, ইস, আমি তো চেঞ্জিং রুমে গিয়ে ঘড়িটা রেখে এসেছিলাম, সাথে নিতে একদমই মনে ছিল না। এখন আমি কি করব? আমার কাছে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ ছিল, এখন আমি কি করব? পারুলকে নিজের মনের কথাও বলতে পারলাম না, কিছুই হলো না। আমি তো শেষবার অডিয়েন্সের রিয়াকশনটাও দেখতে পারলাম না, আমি কেমন অভিনয় করেছি সেটাও জানতে পারলাম না, কি করব আমি? এইসব ভাবতে ভাবতেই সে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আমি পারুলকে নিজের মনের কথা জানাতেও পারলাম না, তাহলে কি আমার কপালে এগুলোই ছিল? এই ভেবে সে আরও ভেঙে পড়ে। এরপর রায়ান বলে, এসব কিছু আপনাদের জন্যই হয়েছে। তার এই অবস্থা দেখে পারুল বলে, এমনভাবে ভেঙে পড়িস না। ঠিক তখনই পারুল একটি গাড়ি দেখতে পায় এবং মোল্লারকে বলে, মোল্লার ভাই, দেখো তো, এটা কি সেদিনের সেই গাড়ি না? তখন মোল্লার দেখে বলে, হ্যাঁ, দেখলে তো সেরকমই মনে হচ্ছে। তখন পারুল বলে, আচ্ছা, আপনাদের মিটারের কাছে যে সিসিটিভি আছে সেটা কি দেখা যাবে? তখন ম্যানেজার বলে, হ্যাঁ ম্যাডাম, অবশ্যই দেখা যাবে। এরপর সিসিটিভি ফুটেজ আনতে গেলে দেখা যায় ল্যাপটপে কিছুতেই ঠিকভাবে চলছে না। তখন পারুল বলে, মোল্লার, তুমি দেখো তো। মোল্লার বারবার চেষ্টা করেও কিছু করতে পারে না। তখন পারুল বলে, এখনও বলবেন যে আপনারা কিছুই জানেন না, আপনাদের সিসিটিভি পর্যন্ত খারাপ। এরপর পারুল বলে, অডিয়েন্সের দিকের ক্যামেরায় কিছু দেখা যাবে কি? তারপর সেখানে ফুটেজে শিরিনকে দেখা যায়। শিরিনকে দেখেই পারুল সব বুঝে যায় এবং রায়ানকে বলে, দেখ শিরিন। তখন রায়ান শিরিনকে দেখেই প্রচণ্ড রেগে যায় এবং বলে, শিরিনকে আমি ছাড়ব না। শিরিন আজকে আমার যে ক্ষতিটা করেছে, আমি ওকে কিছুতেই ছাড়ব না। এই বলে রায়ান দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন পারুল বলে, না না, ওর মাথা এখন গরম, যা খুশি তাই করে ফেলতে পারে। এই বলে সে রায়ানের পিছন পিছন ছুটতে থাকে। এদিকে শিরিন গাড়ি চালিয়ে যেতে যেতে বলে, একদম শেষ হয়ে যাস রায়ান, আমি তোর প্ল্যান কোনোদিনও সফল হতে দেব না। আমি যখন তোকে পাইনি, তুইও তোর ভালোবাসা পাবি না, পারুলকে তুই কোনোদিন ভালোবাসতে পারবি না। ঠিক তখনই রায়ান শিরিনের গাড়ির সামনে এসে দাঁড়ায়। শিরিন নামতেই রায়ান তাকে জোরে চড় মারে এবং বলে, তুই কেন করলি এটা? তখন শিরিন বলে, হ্যাঁ করেছি, যা করেছি ঠিকই করেছি। রায়ান বলে, তোকে আমি মেরে ফেলব, কেন করলি এটা বল। তখন শিরিন বলে, তুই নিজের জন্য, নিজেকে প্রমাণ করার জন্য আজকের পারফরম্যান্স করতে চেয়েছিলি, তাই না? তুই পারুলকে প্রপোজ করার জন্যই এটা করছিলি, আমি সব জানি। তখন রায়ান অবাক হয়ে বলে, তুই কি করে জানলি? তখন শিরিন বলে, আমি তোকে বলেছিলাম, আমি তোকে পাইনি তাই তোকে কেউ পাবে না, তুই পারুলের সঙ্গে কোনোদিন সংসার করতে পারবি না,
কালই তোদের ডিভোর্স হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। তখন রায়ান কান্নায় ভেঙে পড়ে বলে, তুই এটা করতে পারিস না। তখন শিরিন বলে, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু তুই আমাকে কোনোদিন ভালোবাসিসনি, তুই শুধু পারুলের সঙ্গে প্রতিযোগিতা করেছিস, এটা ভালোবাসা নয়। তখন রায়ান রেগে গিয়ে বলে, আমি তোকে ছাড়ব না, কেন করলি এটা বল, এই বলে সে শিরিনের গলা চেপে ধরে। শিরিন তখন শ্বাস নিতে পারছিল না। ঠিক তখনই পারুল এসে রায়ানকে থামায় এবং বলে, তুই কি করছিস, দরকার হলে আমি ওকে শাস্তি দেব, কিন্তু তুই কিছু করবি না, যাই হোক ও একজন মহিলা, তুই এভাবে হাত তুলতে পারিস না, এতে তুই নিজেই বিপদে পড়ে যাবি। তখন রায়ান বলে, আমাকে আটকাবি না, আমি আজ ওকে শেষ করে দেব। তখন পারুল বলে, না রায়ান, তুই ওকে কিছু বলবি না। রায়ান বলে, ও আমার সব শেষ করে দিয়েছে। তখন পারুল তাকে বোঝায়, কিছুই শেষ হয়ে যায়নি, আমি অডিয়েন্সের মাঝেই ছিলাম, আমি দেখেছি সবাই কেঁদেছে, সবাই তোর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে, তুই দারুণ অভিনয় করেছিস, ও কিছুই নষ্ট করতে পারেনি। তখন রায়ান বলে, কোথায়, আমি তো কারও মুখে শুনতে পেলাম না, আমি তো অডিয়েন্সের রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম, সেটাও দেখতে পারলাম না। তখন পারুল বলে, আমি তোকে বলছি তুই জিতে গেছিস, কিন্তু তার প্রভাব কোথায় পড়বে জানিস? এখন থেকে মানুষ কেউ বলবে না যে রায় বসুর অভিনয় সবচেয়ে ভালো লেগেছে, মানুষ সবার আগে বলবে সেই থিয়েটারে আগুন লেগেছিল, তারা কিভাবে বেঁচে ফিরেছে সেটাই ভাববে, সাংবাদিকরা এটাই প্রচার করবে যে শো চলাকালীন আগুন লেগেছিল, আর আমি একটা প্রোগ্রামও ঠিকমতো শেষ করতে পারিনি, তাহলে আমি নিজেকে কিভাবে প্রমাণ করব? তখন রায়ান হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে এবং বলে, আমি পারব না, কিছুই পারব না। তখনই পারুল রেগে গিয়ে শিরিনকে ঠাস করে একটি চড় মারে এবং বলে, সবকিছু নষ্ট করে দিলি, কেন করলি এটা, তুই তো বলিস তুই ভালোবাসিস, তাহলে কেন করলি? তার গলায় রাগের সঙ্গে গভীর কষ্ট মিশেছিল, যেন বিশ্বাসভঙ্গের যন্ত্রণা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তখন শিরিন একটুও পিছু না হটে গলায় বলে, যা করেছি ঠিকই করেছি, তুই নিজেকে প্রমাণ করতে চাইছিলি, আমি সেটা হতে দিইনি। তার চোখে একরকম জেদ আর অদ্ভুত তৃপ্তি দেখা যাচ্ছিল। তখন পারুল অবাক হয়ে আবার প্রশ্ন করে, কেন কেন এমন করলি তুই? তখন শিরিন ধীরে ধীরে নিজের মনের কথা খুলে বলে, তুই কাকে ভালোবাসিস সেটা আমি আগেই জানতাম, তুই যাকে ভালোবাসিস তাকে নিয়ে সুখে থাকতে পারবি, সেটা আমি কোনোভাবেই হতে দিতে পারি না, তাই আমি এটা করেছি, আর কোনোদিনও সেটা হতে দেব না। তার কথাগুলো শুনে যেন চারপাশের সব শব্দ থেমে যায়। তখন পারুল ভেঙে পড়ে, চোখে জল নিয়ে কাঁদতে থাকে, এতদিনের সম্পর্ক আর বিশ্বাস মুহূর্তে ভেঙে যেতে দেখে সে অসহায় হয়ে পড়ে। এরপর রায়ান এগিয়ে এসে শান্ত কিন্তু ভারী গলায় বলে, তার মানে তুই নিজের কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলি, এতদিনে বুঝলাম তুই কাকে ভালোবাসিস, কিন্তু তুই তো কখনো তার নাম বলিসনি, আজ বল, আমাকে বল, আমি শুনতে চাই। তার কথায় কষ্ট থাকলেও একটা স্পষ্টতা ছিল, যেন সে সত্যটা জেনে নিতে চায়। তখন পারুল কিছু না বলে শুধু তার দিকে তাকিয়ে থাকে, তার চোখে অজস্র না বলা কথা জমে থাকে।